মুভির শুরুতে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যে রেগিস্তানের গরমের মধ্যে ঘোরাফেরা করছিল। আর অবাক করার বিষয় হলো সে একটা মানুষের হাতের আঙুল খাচ্ছিল। পরবর্তী দৃশ্যে আমরা ব্র্যান্ডন স্টোন নামের এক ফটোগ্রাফারকে দেখতে পাই। মূলত সে এসেছিল ছবি তুলতে। সে একটা জায়গায় গাড়ি থামিয়ে সেখান থেকে পায়ে হেঁটে পাহাড়ের উপর ওঠে এবং একটা জায়গায় তার ক্যামেরা সেট করে কিছু খাবার খেয়ে অপেক্ষা করতে থাকে। আসলে আজকের দিনে সূর্যগ্রহণ হবে, তাই সে এখানে ছবি তুলতে এসেছিল। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সন্ধ্যার সময় ফাইনালি সে ছবিটা তুলে নেয় এবং সে নিজের গন্তব্যের দিকে চলতে শুরু করে। কিন্তু কিছুটা হাঁটার পর সে একটা ছেলেকে গাছের ছায়াতে বসে কাঁদতে দেখে। আর এটা দেখে স্টোন অবাক হয়ে যায় এবং স্টোন তার কাছে গেলে ছেলেটা বলে সে হারিয়ে গিয়েছে। স্টোন ভাবে আশেপাশে হয়তো তার পরিবার আছে, কিন্তু অনেক দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। সেজন্য স্টোন তাকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু স্টোন কিছু বলার আগেই ছেলেটা কিছু না বলে অন্যদিকে চলতে শুরু করে। ছেলেটা বলে আমার বাবা মা ওইদিকে আছে, কিন্তু স্টোন কোনো কথা বলার সুযোগ না পাওয়ায় নিরুপায় হয়ে তার পিছু পিছু যেতে থাকে এবং অনেকটা দূর আসার পর এই ছেলেটা স্টোনের কাছে পানি খেতে চায়। স্টোন তাকে পানি দিলে সে পানি খাবার পর একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে বোঝা যায় ছেলেটা স্টোনকে ইচ্ছে করে এখানে নিয়ে এসেছে। আর ঠিক তখনই স্টোন টের পায় যে অনেকটা দূরে চলে এসেছে এবং চারিদিকে অন্ধকার হতে শুরু করেছে। আর সে গাড়িটা থেকে অনেকটা দূরে চলে এসেছে। আর এই অন্ধকারে গাড়িটার কাছে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। অবশেষে সেটাই হয় যেটাতে তার ভয় ছিল। আসলে দিনের বেলায় জায়গাগুলো গরম থাকে এবং রাতের বেলা ঠান্ডা হয়ে যায়, তাই সে নিজেকে গরম রাখার জন্য একটা পাথরের উপর শুয়ে পড়ে। কিন্তু এই অবস্থায় ঘুম আসতে চায় না এবং কিছুক্ষণ পর সে একটা আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে একটু সামনে এগিয়ে যেতেই স্টোন দেখে সেখানে নিচু জায়গায় একটা ঘর রয়েছে, যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। কারণ এই মরুভূমি এলাকায় যেখানে দূর দূরান্তে কোনো কিছু নেই এবং এই অসহ্য গরমে একজন মানুষ কিভাবে ঘর বানিয়ে থাকছে, এইসব ভাবতে ভাবতে স্টোন সেখানে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা নিজে নিজে কথা বলছিল এবং সেখানে যাবার জন্য একটা সিঁড়ি লাগানো ছিল। তাই সে ধীরে ধীরে নিচে নেমে আসে আর দেখে ঘরের আশেপাশে অদ্ভুত কিছু জিনিস লাগানো আছে। সে সেই ঘরের দরজায় আওয়াজ দেয়, কিন্তু মেয়েটা বাইরে আসে না। এই সময় স্টোনের অনেক সাহায্যের প্রয়োজন ছিল, সেজন্য সে নিজেই ভেতরে চলে যায়। আর এই মেয়েটি নিজের কাজ করছিল, আর এই মেয়েটির নাম এলিনা। কিন্তু অবাক করার বিষয় হলো এলিনা তাকে ভয় পায় না এবং কিছু বলে না। স্টোন বলে আমি এখানে হারিয়ে গিয়েছি, কিন্তু এলিনা একথার কোনো উত্তর দেয় না, বরং সে বলে আপনি বসুন, খাবার খান। কিন্তু বাইরে অনেক ঠান্ডা হওয়ার কারণে স্টোন ঘরের ভেতরে থাকতে চায়, কিন্তু এলিনা তেমন কোনো কথা বলে না। স্টোন আবার বলে আমি একটা ছেলেকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু পরে সে আমাকে এই জায়গায় নিয়ে আসে এবং আমি হারিয়ে যাই। এলিনা একথার কোনো জবাব না দিয়ে বলে আপনার এখন ঘুমিয়ে পড়া উচিত। আর এই কথা শুনে স্টোন অবাক হয়ে যায়, কারণ এই মহিলা একটা অচেনা মানুষকে এত সহজে কিভাবে ঘরে থাকতে দেয়। কিন্তু স্টোনের কোনো উপায় না থাকায় তার কথা শুনে সে রাতটা সেখানে কাটিয়ে দেয়। সকাল হলে স্টোন তার জিনিসগুলো নিয়ে রওনা হয়। সে বাইরে এসে দেখে কাল রাতে যে সিঁড়িটা দিয়ে নিচে নেমেছিল এখন সেটা সেখানে নেই। আর জায়গাটা খুব গভীর ছিল, চারিদিকে বড় বড় পাহাড়। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা সে খুঁজে পায় না। এলিনা ঘুম থেকে উঠলে তাকে জিজ্ঞেস করে কাল রাতে যে সিঁড়িটা লাগানো ছিল সেটা কোথায় গেল, কিন্তু এলিনা ঠিকভাবে তার সাথে কথা বলে না। সে বলে এ ব্যাপারে কিছু জানে না আর বলে যে তারা কোনো সময় লাগিয়ে রাখে আবার কোনো সময় লাগিয়ে রাখে না। স্টোন জিজ্ঞেস করে এখানে কি আমরা ছাড়া আরো কোনো লোক আছে? এ কথায়ও এলিনা উত্তর দেয় না। তাই স্টোন কিছু না বলে আশেপাশে ঘুরতে থাকে আর পাহাড়ের গায়ে কিছু ছবি তুলতে থাকে এবং দুপুরে সে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পাহাড় গরম থাকার কারণে সে সফল হয় না। তাই বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে। পরদিন সে একটা হাতুড়ি আর কাপড় নেয়, কাপড়টাকে হাতে জড়িয়ে নেয়, কারণ পাথরগুলো আগের দিনে অনেক গরম ছিল। এবার সে ধীরে ধীরে হাতুড়িটার সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে। তখন কেউ উপর থেকে একটা প্রাণীর মাথা কেটে ফেলে দেয়, আর এটা দেখে স্টোনের খেয়াল সেই দিকে চলে যায় এবং সে উপর থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সে সারাদিন সেখানেই পড়েছিল। সন্ধ্যার সময় যখন তার জ্ঞান হয় তখন সে ব্যথায় চেঁচাতে থাকে, কারণ তার হাতুড়িটা পায়ে ঢুকে গিয়েছিল। কিন্তু অবাক করার ব্যাপার হলো সারাদিন এলিনা তাকে সাহায্য করেনি। আর যখন স্টোন ব্যথায় কাতরাতে থাকে তখন এলিনা তাকে সাহায্য করে এবং তার পা থেকে হাতুড়িটা বের করে দেয়। স্টোন দুদিন ধরে বিছানায় পড়ে থাকে। যখন তার শরীর একটু ভালো হয় তখন সে আরেকবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সে জোরে জোরে চেঁচায় আর বলে যদি কেউ উপরে থাকো তাহলে আমাকে সাহায্য করো, কিন্তু কেউ আসে না। সে রেগে গিয়ে এলিনাকে ডাকে আর জিজ্ঞেস করে এখানে এগুলো কি হচ্ছে। এলিনা ভয়ে ভয়ে তাকে বলে তুমি শান্ত হও, আমি তোমার খেয়াল রাখতে পারবো এবং খাবার দিতে পারবো। এই কথা শুনে স্টোন বলে আমার এগুলো কিছুই লাগবে না, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। তখন এলিনা তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু স্টোন রেগে গিয়ে তাকে চলে যেতে বলে। আর তখন উপরে একটা ছেলেকে দেখা যায়। ছেলেটা জিজ্ঞেস করে বন্ধু তোমার কি লাগবে, তুমি সাহায্যের জন্য ডাকছিলে?
ছেলেটাকে দেখে স্টোনের অনেক ভালো লাগে। সে খুশি হয়ে বলে, আমি এখানে আটকে গেছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ছেলেটা বলে, অবশ্যই পারবো, বলো তোমার কি লাগবে। স্টোন বলে, তুমি কি একটা রশি আনতে পারবে যেটার সাহায্যে আমি উপরে উঠে আসতে পারবো? ছেলেটা বলে, হ্যাঁ পারবো, কিন্তু তার আগে জানতে চাই তোমার পছন্দের রং কি। এতে স্টোন কিছুটা বিরক্ত হয় এবং তারপরেও সে বাধ্য হয়ে বলে, আমার পছন্দের রং লাল। এটা শুনে ছেলেটা সেখান থেকে চলে যায় আর বলে, আমি রশি নিয়ে এক্ষুনি আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। কিছুক্ষণ পর ছেলেটা একটা রশি নিচে ফেলে দেয় আর বলে, তুমি নিজেকে শক্ত করে বেঁধে ফেলো। স্টোন খুব খুশি হয়, কারণ সে মনে করে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। সে নিজেকে রশির সাথে ভালো করে বেঁধে নেয়। তারপর উপরের লোকগুলো তাকে ধীরে ধীরে উপরে তুলতে থাকে এবং মাঝ রাস্তায় তারা থেমে যায়। এখন স্টোন অনেক উচ্চতায় আটকে যায়। তখন সে বুঝতে পারে আসলে এই ছেলেগুলো সেই ছেলে তাকে প্ল্যান করে আটকে দিয়েছিল। উপরে 5টা ছেলে এবং একটা ছোট মেয়ে, আর তাদের মধ্যে সেই ছেলেটাও ছিল যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ছেলেগুলো তাকে দেখে হাসতে থাকে এবং রশিটাকে এদিক থেকে ওদিক নাড়াতে থাকে। স্টোন চেঁচিয়ে এলিনাকে ডাকে। এলিনা বাইরে আসে এবং তার নিজের ভাষায় বাচ্চাগুলোকে থামতে বলে, কিন্তু ততক্ষণ স্টোন অজ্ঞান হয়ে গিয়েছে, কারণ তার মাথা পাথরের সঙ্গে ধাক্কা খেয়েছে। এলিনা তাকে ঘরে নিয়ে আসে এবং রাতে যখন তার জ্ঞান হয় সে বিছানা থেকে উঠে বাইরে আসে। সে এখনো চেষ্টা করে যাচ্ছে যে কোনোভাবে এখান থেকে বের হতেই হবে। এলিনা তাকে শান্ত করে আর বলে, এটা তোমার ভাগ্যে লেখা ছিল, তুমি এটাকে বদলাতে পারবে না। এবং এটা থেকে বোঝা যায় এলিনা কোনো এক সময় এখানে এসেছিল এবং তাকেও ছেলেগুলো আটকে দিয়েছে। হয়তো এলিনা এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে এখন আশা ছেড়ে দিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে সে আর কোনোদিনও এখান থেকে বের হতে পারবে না। তাই সে সেখানে বসবাস করা শিখে নিয়েছে এবং স্টোন বুঝতে পারে সে এত সহজে এখান থেকে বের হতে পারবে না। সে নিজেকে ব্যস্ত রাখার জন্য সেখানে কিছু সবজির গাছ লাগায়। এরপর এলিনা তার খেয়াল রাখা শুরু করে, তার কাপড় ধুয়ে দেয় এবং তার খাবার বানিয়ে দেয় এবং স্টোন এখানে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। এরপর একদিন সেই ছেলেগুলো তাদের জন্য কিছু জরুরি জিনিস পাঠিয়ে দেয়, আবার সময় মতো খাবার পাঠিয়ে দেয়, কিন্তু তারা কেন তাকে সাহায্য করে না। ছেলেগুলো তাদের থেকে আসলে কি চায় সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। তখন স্টোন এলিনাকে জিজ্ঞেস করে, এই জিনিস আর খাবারগুলো কোথা থেকে আসে আর ওই বাচ্চাগুলো কে? এলিনা বলে, আমি জানি না, আমাদের খাবার দরকার, কোথা থেকে আসে সেটা জানার দরকার নেই। এরপর সেদিন রাতে স্টোন কিছুটা মদ পান করে। এলিনা তাকে বেশি মদ খেতে মানা করে। তখন স্টোন বলে যে, আমি তোমার কেনা গোলাম নই যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। এবং একটা সময় এলিনা স্টোনের সামনে কাপড় পাল্টায়। তখন নেশা অবস্থায় এলিনার সাথে স্টোন ফিজিক্যাল হয়ে যায়। আর পরদিন দুপুরে যখন সে কাজ করছিল তখন উপর থেকে একটা ছেলে তার সাথে কথা বলে। ছেলেটা বাকি ছেলেদের মতো ছিল না। ছেলেটা জিজ্ঞেস করে, আপনি ওখানে কি করছেন? তখন স্টোন তার সাথে কথা বলে যাতে সে তার বন্ধু বানাতে পারে। স্টোন ভাবে হয়তো এর সাহায্যে সে এখান থেকে বের হতে পারবে, তাই স্টোন বলে, আমি গাছ লাগাচ্ছি। তখন ছেলেটা বলে, এটা আপনি কোথা থেকে শিখেছেন? তখন স্টোন বলে, বই পড়ে। ছেলেটা বলে, আমার পড়ালেখা করার খুব ইচ্ছে, আপনি কি আমাকে লেখাপড়া শেখাতে পারেন? এরপর ছেলেটা একটা খাবার স্টোনকে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর স্টোন মাটিতে একটি আংটি আর একটা গাড়ির চাবি পায়। এটা দেখে তার বুঝতে দেরি হয় না, তার আগেও এখানে অনেকেই আটকে পড়েছিল এবং তারা সবাই মারা গেছে। রাতে স্টোন এলিনার সাথে কথা বলে। ঘরের মধ্যে একটা মেয়ের ছবি দেখিয়ে স্টোন এলিনাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার মায়ের ছবি? এলিনা বলে, না, এটা হলো প্রথম মায়ের ছবি। আর এর বেশি কিছু সে বলে না। আসলে এখানে একটা রহস্য আছে, কিছুক্ষণ পরে বুঝতে পারবে। এর পরের দৃশ্যে আমরা দেখি কিছু পশু পাখি তার গাছগুলোকে নষ্ট করে দিয়েছে। এলিনা তাকে সাহায্য করে এবং একটু পরে সেই ছেলেটা আসে আর জিজ্ঞেস করে, আপনি আমাকে লেখাপড়া শেখাবেন? স্টোন বলে, নিচে থেকে কিছু শেখানো সম্ভব নয়, তুমি আমাকে কোনোভাবে এখান থেকে বের করো, তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আমরা একটা পরিবার হব। ছেলেটা বলে, জানি না, বাকি ছেলেগুলো আশেপাশে থাকলে আমি এটা করতে পারবো না। তারা যখন দূরে চলে যায় বা শুয়ে পড়ে তখনই আমি কিছু করতে পারবো, তুমি শুধু তৈরি হয়ে থেকো। স্টোন বলে, ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। কিন্তু তখনই সেখানে একটা ছেলে আসে আর তাকে নিয়ে কিছু অদ্ভুত কথা বলতে থাকে। এরপর সে ছেলেটাকে নিয়ে চলে যায়। এরপর রাতে যখন তারা খাবার খাচ্ছিল স্টোন এলিনাকে বাইরের দুনিয়া সম্পর্কে কিছু বলতে থাকে। এলিনা কোনোদিন বাইরে যায়নি, সে জানেই না যে বাইরের দুনিয়ার দৃশ্য কেমন। স্টোন তাকে কিছু ছবি দেখায় এবং সেদিন রাতে সব বাচ্চাগুলো অদ্ভুত কিছু কথা বলে, যেন কোনো কাজ সম্পূর্ণ করছে। সকাল হলে এলিনা জোরে জোরে কাঁদতে থাকে আর দেখা যায় সেই ছেলেটার মৃতদেহ তারা উপরে বেঁধে রেখেছে, যেটা দেখে এলিনা পাগলের মতো হয়ে যায়। আর স্টোন এটা দেখে খুব দুঃখ পায় আর এলিনা জোরে জোরে বলতে থাকে সেটা তার ছেলে ছিল। সে স্টোনকে বলে, তোমার জন্য আমার ছেলে মারা গেছে। এলিনার আগে একটা কাঠের টুকরো নিয়ে স্টোনকে মারতে থাকে এবং একটা সময় স্টোন অজ্ঞান হয়ে যায়। এরপর স্টোনের যখন জ্ঞান হয়
সে দেখে সে একটা খাঁচায় বন্দি। স্টোন এখন পশুর মতো হয়ে গিয়েছে। তাকে খাবার পানি দিয়ে বাঁচিয়ে রাখা হয়, কিন্তু তাকে বাইরে বের হতে দেয়া হয় না। একদিন সেখান থেকে একটা মেয়ে যাচ্ছিল। মেয়েটা স্টোনকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ একটা মানুষকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। স্টোন তাকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো। মেয়েটা সাহায্য করার জন্য যায়, কিন্তু কিছুক্ষণ পর তাকেও সেই ছেলেগুলো ধরে ফেলে এবং স্টোনের সামনে সেই ছেলেগুলো মেয়েটাকে মেরে ফেলে। যেটা থেকে স্টোন পাগলের মতো হয়ে যায়, কারণ অনেকদিন পর একটা মানুষকে সাহায্য করার মতো পেয়েছিল এবং সে বুঝে যায় সেই নরক থেকে কোনোদিনও বের হতে পারবে না। একদিন রাতে অনেক বাচ্চাকে দেখা যায়, অর্থাৎ এখানে পুরো একটা গ্রামের মানুষ থাকে। এরপর স্টোন এলিনাকে বলে, তুমি একা সবকিছু করতে পারবে না, আমাকে তোমার প্রয়োজন পড়বে। কিন্তু এলিনা বলে, আমি করতে পারবো। স্টোন তার কাছে কাঁদতে থাকে এবং খাঁচার দরজা খোলার জন্য তার কাছে ভিক্ষা চায় আর বলে, তুমি যেটা বলবে আমি সেটা করব, এবং বলে, তোমার পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটার উপর আমার অধিকার আছে। এলিনা বলে, তোমার কোনো অধিকার নেই। তখন স্টোন বলে, তুমি কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? তুমি আমাকে মুক্তি দাও, না হলে আমাকে মেরে ফেলো। এলিনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর সেই সময়টা চলে আসে যেদিন এলিনা বাচ্চাটাকে জন্ম দেবে। এলিনা বাধ্য হয়ে স্টোনকে ছেড়ে দেয় আর তার থেকে সাহায্য চায়। স্টোন নিজের অজান্তেই তাকে সাহায্য করে। সে সবকিছু ভুলে যায়। এই 9 মাস তার সঙ্গে পশুর মতো আচরণ করেছে এবং অনেকদিন খাঁচায় বন্দি থাকার কারণে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। কিন্তু অবাক করার বিষয় হলো, তখন আমরা দেখি সেই সিঁড়িটাকেও পাহাড়ের গায়ে লাগিয়ে দিয়েছে। সে চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে এলিনাকে সাহায্য করে। কিছুক্ষণ পর এলিনা একটা বাচ্চাকে জন্ম দেয়, যেটা দেখে দুজনে খুব খুশি হয়। কিন্তু তখন পেছন থেকে সেই ছেলেগুলো এসে স্টোনের গলা কেটে দেয় আর ছেলেগুলো এখানে বলে, মা, তোমার আদেশ পালন করেছি। তখন এলিনা চুপ করে থাকে এবং কিছু মাস পরে আমরা দেখি এলিনা স্টোনের সব জিনিসপত্রগুলো নিয়ে যত্ন করে একটা সিন্দুকের মধ্যে তুলে রাখছে এবং তারপর সে তার বাচ্চাকে খুব ভালোভাবে খেয়াল রাখে। আর বাইরে স্টোনের লাশটা তখনও পড়েছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষ হয়ে গেলেও থেকে যায় অনেক প্রশ্ন। আসলে বাচ্চাগুলো একটি গ্রুপ ছিল, এর এক ধরনের সাইকো। এই ছেলেগুলো আসলে এলিনার নাজায়েজ ছেলে ছিল, আর এই স্টোনের মতো মানুষগুলোকে এখানে আটকে রেখে মেরে ফেলা তাদের অদ্ভুত পেশা ছিল। আসলে এলিনা কোনো আটকে যাওয়া মেয়ে ছিল না, বরং এসব কিছু তার কথা মতো হচ্ছিল। অর্থাৎ ছেলেগুলো তার মায়ের আদেশ পালন করছিল। প্রথমত এরা এখানে কোনো ছেলেকে আটকায় এবং পরে তাকে ফিজিক্যাল হতে বাধ্য করে, কারণ তোমরা দেখেছিলে এলিনা ইচ্ছে করে স্টোনের সামনে কাপড় পাল্টে তাকে আকর্ষণ করেছিল। এরপর যখন বাচ্চাগুলো জন্ম হয় তখন তারা সেই লোকটাকে মেরে ফেলে। যদি মন দিয়ে দেখো, ছেলেগুলো এক একটা ছেলে এক এক রকমের, অর্থাৎ এদের সবাইকে এলিনা কোনো এক সময় জন্ম দিয়েছিল। কিন্তু ওই ছেলেটা এদের মতো পাগল ছিল না, তাই সে স্টোনকে বাঁচাতে চেয়েছিল। আর এটা যখন এলিনা বুঝতে পারে তখন তার বাকি ছেলেদের তাকে মেরে ফেলার হুকুম দেয়। আর সেই কান্নাকাটিগুলো তার সব অভিনয় ছিল। আর এরা জীবনের একটা অদ্ভুত শখ বানিয়ে নিয়েছে, যেটা আমাদের চোখে অদ্ভুত লাগলেও তাদের জন্য হয়তো সঠিক ছিল। কিন্তু কেউ না কেউ এটা প্রথম শুরু করেছিল। ঘরের মধ্যে যে মহিলার ছবি আমরা দেখেছিলাম, এই সব কিছুই সে প্রথম শুরু করেছিল। আর সেই জন্য এলিনা ছবিটার ব্যাপারে বলেছিল, এটা হচ্ছে প্রথম মা। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।